বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি যে দুযোগ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন আমার আল্লাহ বললেন নবী আপনি মক্কার জমিনে থাকবেন না কিন্তু যেদিন নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে রে বাবা কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না আল্লাহকে নবী বললেন নবী গো আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো মাবুদ কাফেররা ঘিরে নিয়েছে আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না ওগো হাবিবুল্লাহ আপনি এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় তাসহুদ পড়ে ছিটিয়ে দিন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতের তল দিয়ে চলে যাবে আল্লাহ বলে নবী গো আপনি গালিগুলা নিক্ষেপ করবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব কোরআন বলেছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি কাফেরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওগো হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায় বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ নবী আবু বকরকে বলেছে আবু বকর ও আবু বকর যখন বলা আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন আবু বকর তুমি ঘুমাও নাই সঙ্গে সঙ্গে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে ওগো রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো নবী আপনার পায়ের তলে আমার মা বাপের জীবন কুরবানি হয়ে যায় হাবিবুল্লাহ সেদিন থেকে বলেছেন আমি এক মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই সুবহানাল্লাহ মোহাব্বত কাকে বলে বাবা হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সবথেকে দিনদার ইমানদার কলমাওয়ালা ইমানওয়ালা মা হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবেসেছে নিজের জীবনের থেকে আল্লাহকে ভালোবেসেছে তাই আমি বলবো
যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন কি গো, অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ। হ্যাঁ, মনে করছে তুললে বিপদ, কিন্তু তুললে বিপদ নয় বাবা। যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন কে? যেটা কেউ জানে না সেটা কে জানে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমানেরা, হাতটা তুলতে বড় ভয় হয়, কিন্তু দিনের জন্য নবী আমার মার গেলেন, সাহাবারা মার গেলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে ইতিম করলেন। ইসলামের জন্য তারা একদিন দুদিন তিন দিন চার দিন করে খেতে পাই না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো নদিয়ার মুসলমানেরা, আজ আমাদেরকে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না, আজ তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না, দিন থবে না, কিন্তু আমি বলি মুসলমান এ জাতি পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম থাকবে, কোরআন থাকবে, দিন থাকবে। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপরে, ও মুসলমান দরদি, আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা। আজ এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। ও মুসলমান, দিনের বেলায় 2 ঘন্টা বলেছি, আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না। আজ আমি একটাই কথা বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্য বাপরে, আজ মুসলমান দরদি, আপনাদের টাকা বিফলে যায়নি, পানিতে পড়েনি। এই দেখেন হাফেজ কোরআন 3 জন বসা, তাদের মাথায় পাগড়ি পরানো হবে, তিল 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 করে দিয়েছেন আপনারা। এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে যাবে। এই কবর হাফেজ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে, হাফেজ রে, যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল, কোরআনের খিদমত করেছিল, তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। সেই দিন হাফেজ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কবরে নাজাতের ফয়সালা হবে। তাই এই হাফেজ কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না, আজ আমি আপনাদের ভিতরে, এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু আমার আল্লাহ, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, জানি না মা বাপ কি হালতে কবরে আছে। আমার মা বাপের জন্য ও হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের কে হেফাজত করার জন্য 10,000 টাকার দাতা আমি একবার তো সুবহানাল্লাহ কইউনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ওই কে লিখছে কোন দিকে, ওই দেখেন প্রধান অতিথি মাস্টার সাহেব উনি বলছেন আমি দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি। আহা আল্লাহ এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দোয়া করব। আল্লাহ রবি আর বান্দা মাস্টার সাহেব ছিল এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা মাস্টার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। ও মুসলমান সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা এই মাদ্রাসার বহুত কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই আমি বলবো বাপ 2 নম্বরে একজন দরুদিকে বলবো বাপ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল সাত্তার সাহেব ফাজিলনগর হাই স্কুল পাড়া উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবি জানা বান্দায় আব্দুল সত্তর সাহেব ছিল 10,000 টাকা দেখো 2 নম্বরে হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সত্তর গাফারো তুমি ও গো পাখো বাড়ি মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। ও মুসলমান 2 নম্বর হয়ে গেল। আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবীর দিনকে বাঁচানোর জন্য নবীর চোখের পানিটুকুর মুছিয়ে দেবে রে বাবা। আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা তারা আমলনামায় 100তম শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো বাপ কে আছে এত বড় মজলিসের ভিতরে 3 নম্বর 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে একটু হাত উঁচু করে বলিবা ইনশাআল্লাহ। আর একজন 3 নম্বরে পায়ে পিছনে সামনে উপরে নিচে জি 3 নম্বরে নবীর চোখের পানিটুকুন মুছানোর জন্য নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বলেছেন যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো নাম্বার 3 ওই সুবহানাল্লাহ। উঠেন 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 উঠেন। এই দেখেন মর্দে মুজাহিদ ভাইজান আমার এই মাদ্রাসার সেক্রেটারি জি উনি বলছেন আমি 10 নয় আমি 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তুমি। কি তাকবীর গো বাবা একটু জোরে তাকবীরটা হবে না? একবার জোরে বলি না রে তুমি। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি জানা বান্দা সেখানে সাহেব ছিল 1 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত ভাইদেরকে দিও তুমি তাহার মনের মতো।
1,00,000 টাকা বলে করিব না হেলা ভাইজানকে দিও গো তুমি জান্নাতের মেলা আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আরো দোয়া করি আমি করি শত শত ভাইজানকে বানিয়ে দিও হযরত আলীর মতো এ আমিন আমিন মালা সুম্মা আমিন আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মাটিতে 1,00,000 টাকা সেক্রেটারি সাহেব আছে আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না হবে আর নাই আর জোড়া নাই বা থাকলেও দিতে পারবে না এই জায়গা প্রয়োজন বাবা কোন জায়গা প্রয়োজন জোরে বলো কোন জায়গা দিল দিল ভালো যার দুনিয়া ভালো তার দিল খারাপ যার দুনিয়া খারাপ তার ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ওই কাছে সে কোনটা ওই কাছে সে কোনটা আপনি আমি কবে 20,000 দিয়েছেন আমি দেখবো না করছি ক্যাশে এসে কোন টাকা ইনি তো হাজি সাহেব ক্যাশে কত বললে না না খামা খাই আমি ও চাইছি আপনি বলছেন ক্যাশের একটু মুসাফা করে আপনি মুরব্বী মানুষ উঠেন একটু মুসাফা করবো আমি আসেন হ্যাঁ মুসাফা করতেই হবে আল্লাহু আকবার 10,000 টাকা দিবেন মাশাআল্লাহ তাকবীর তিনি 20,000 টাকা আগে দিয়েছেন আবার 10 আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল ইয়ারো দোয়া করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আমি জানি পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মুসলমানদের দিল বড় মন বড় অন্তর বড় এতে কেন 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল আমি বলবো বা 3 নম্বর যখন হয়ে গেছে আর একজন আল্লাহর বান্দা কে আছে বাপ মুসলমান দরদি 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বাপ আসমানি কিতাব হলো 4টা তাওরাত জবর ইনজিল লাস্ট ফিনিশিং হলো এই এবারে পালাইছে না ওখানে বসবে গো ঠিক আছে পালাইলি খবর ছিল নাকি 10,000 টাকার খবর আল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ আসমানি কিতাব কটা গো 4 তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন আর ভরসায় আছো রে মন বলি কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা ও কার তুমি আহা কি নাম
মধুর হবার একবার চিলিয়ে বলি না রে তুমি 3000 নগদ 7000 টাকা বাকি আপনি 700 মতো 13 নদী দূরে পৌঁছে গেলেন এখানে আসেন এখানে আসেন 3000 নগদ 7000 বাকি টাকা কালে নিতে হবে না টাকা আপনাকে কবে ছুড়িয়ে মারবো ভাব না এ বাবা চল যাও এখন তোমরা চল যাও ও লোকে জানিয়ে দিয়েছে যে তোমরা পাগড়ি পাবা নাকি কি গো বুঝতে পারেননি আপনারা হ্যাঁ যাও বসেন এখানে বসেন এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল এ 10,000 টাকা দেখো গোদা নিল এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও আরো দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন ও মুসলমান 3 নম্বর হয়ে গেল এই বাপজি আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয় ঠিক করে বলেন 5টা কি বলছে দেখেন আল্লাহ হাসিবুল চর মুক্তের আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল ছিল এ 10,000 টাকা দেখো গোদা নিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও হাসিবুলকে তুমি দিও গো উন্নতি 10,000 বলে মাওলা করিও না হেলা আর 10,000 দিও 10 লাখ টাকা আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো 5 নম্বর যখন 10,000 হয়ে গেছে আজকে আপনাদেরকে শোনাই রে বাবা অনেকের বাপ কবরে চলে গেছে মা চলে গেছে আজকে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে জানি না মা বাপ কি হালতে কবর শুয়ে আছে ওই মা বাপের জন্য এমন কোন দরদের ছেলে না এমন কোন দরদের সন্তান হবে না বলে হুজুর গো মা জমি জায়গা বাপ দিয়ে চলে গেছে জানি না আমার মা বাপ কি হালতে আছে আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন গো হুজুর খুদা বক্স সাহেব দক্ষিণ পাড়ায় অছেলিটা দিল খুদা বক্স হাজার 10,000 দিবে 2000 আমি তো 10,000 চাচ্ছি গো দক্ষিণ পাড়ার খোদা বক্স ছেলে 2000 টাকা নগদ আর 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়া কি নাম দবিরের নামে দবির আর ভাদুর নামে দিয়েছে 2000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ জানে বলে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দাও এই দেখেন 2000 আল্লাহ কবুল করে নিও এই যে বাবজি 5 নম্বর হয়ে গেছে আর একটা মাত্র 10,000 কড়া জোরে বলো কড়া আর একজন 6 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা দেখবো ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কুরআন ওয়ালা পয়সা ওয়ালা হবে না আল্লাহর কোরআনের জন্য এমন কোন কেউ নাই 6 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জানা আছে মান নাই আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 10,000 শোধ করে দেব আর একজন এই যে আপনারা উঠলেন আপনারা নিজের ক্ষতি করলেন না আপনারা ইসলামের ক্ষতি করলেন আপনারা ইসলামের ক্ষতি করলেন জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না ইসলামের সঙ্গে আপনারা চুলকামু করার জন্য এসেছেন একসঙ্গে মজলিস থেকে আপনারা উঠবেন না গুনাহ হবে এটা দিনের মজলিস ভাবছি আর এই মজলিস ভেঙে চলে যাবেন গুনাহ হবে তাই আমি বলি বাপ আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা আল্লাহর
কোরআনের জন্য আমি আপনাদের কাছে চেয়েছি বাপ, তাই 6 নম্বর একটা মাত্র রে বাপ। আর একটা এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকার দাতা 6 নম্বরে ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ আগো না ইনশাআল্লাহ। একজন দরুদি তো হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। কে আছে? নাই নাই? আহা হাবা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা মানুষ আছেন হাতটা তুলে বলেন তো দেখে ইনশাআল্লাহ। বলে হয়তো যারা দেওয়া ছিল তারা দিয়ে দিয়েছে, আমরা আর দিতে পারবো? আমরা আর দিতে পারবো না। হাতটা সবাই মিলে একবার তুলে বলেন। কেউ তুলবে না, তার মানে হলো যাতে মাতাল হলো তাহলে ঠিক নাকি? এই বাবজি ঠিক। আমি আপনাদেরকে বলবো বাবজি 10,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ, 10,000 টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কিন্তু বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, জিন্দা রাখার জন্য বাপরে, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই বাপ। এত বড় মজলিসের ভিতরে মাত্র 10 জন দরুদিকে বলবো, ও মুসলমান গো, মাত্র 5,000 টাকার দাতা। এই দেখেন তার মধ্যে শাহজাহান মন্ডল 5,000 আর দুলাল মন্ডল 5,000। শাহজাহান আর দুলাল, আবু সুফিয়ান তার দাদুর নামে 5,000 টাকা লিখেন মন্ডল। ও দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আবুল হাসান 5,000 লিখছেন নাকি? আবুল হাসান 5, আর একটা কি বললেন? আবু সুফিয়ান। আর আল্লাহর রবিয়ান বান্দা আবু সুফিয়ান ছিল, এ দাদুর নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার দাদুকে তুমি মাওলা কখনো আর 2,000 পরে দিবেন। বলেন ইনশাআল্লাহ বলেন। শুনেন, আপনি আশ্চর্য লোক গো, এই মৌলবীকে দিকে ভয় পালিয়ে গেলে হবে? 8,000 তখন যখন দিতে পেরেছেন, আর 2,000 টাকা আপনার জন্য কষ্ট হবে না, পরেও দিবেন, আপনি থেমে দিবেন। বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নাম বলল না যা, কোথাবাড়ি হাজিন আর দারোগা পাড়া। ওরে বাবা রে আল্লাহ, মুসলিম 8,000 নগদ আর 2,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা মুসলিম গো ছিল, এ 10,000 টাকা দেখো দেখো এখানে 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আপনি সকাল থেকে স্টেজে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানিনি, সকাল থেকে আপনাকে স্টেজে বসে রেখেছি। আপনি কায়দা করলে হবে, 10-এর নিচে হবে না। লিখেন, এই যে দেখেন মাস্টার সাহেব, এই দেখেন আমার বাবাজির নামে লিখেন 10,000। এদিকে 10,000 টাকার দোয়া চলছে, 5,000 খেলবি টাকাচ্ছে নাকি? 10,000 টাকা চলছে নাকি? আমার বন্ধু মানুষ আলমগীর, বুঝলেন না, ও কাছের লোক আমার। হ্যাঁ, এ দেখেন হাজি সাহেব আল্লাহ রবিয়ানা বান্দা হাজি সাহেব ছিল, 10,000 টাকা দেখো হাজি সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এ বাচ্চারা সকাল থেকে মাদ্রাসার স্টেজে বসে থেকে খাইছো না? তাহলে ঠিক আছে। সাইদুল কোথা বাড়ি? সাইদুল, আল্লাহ, আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল। আল্লাহু আকবার, কি বুঝলেন? সাইদুল লিখেন, সাইদুল 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা সাইদুল গো ছিল, এ 5 নম্বরে 5,000 টাকা হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সাইদুলকে তুমি গো যেন কখনো ভুলো না।
দিনের বেলায় মা বোনেরা 1,12,000 টাকা দিয়েছে। আবার বিলকুজ বিবি মা তার মন মানে না, আবার 5,000 টাকা নগদ তার স্বামীর জন্য দিয়েছে। যোগ্য স্বামীর যোগ্য বিবি এ বিলকুজ ছিলা, 5,000 টাকা তুমি নগদ পাঠালা। আরো তুম করি আমি তোমার স্বামীর কারণ, আল্লাহ তুমি দিও তোর স্বামীকে সুখ কবরে সুখের জীবন। এরকম মহিলা যদি আরো হইত 5,000 করে টাকা পালা লেগে যেত। এই ইসমাইল 5,000 লিখেন। যোগ্য বাপের যোগ্য ছেলে ইসমাইল গো ছিল, 5,000 টাকা দেখো ইসমাইল দিল। আরো দুম করিতামে তার বাপের ওজনেতে কবরে দিও তোর বাপকে জান্নাত মাঝারে। আরো দুম করে আমি করি গমে নদী দিও তোর বাপকে। তাই দেখেন আল্লাহ বাবলু পিয়ারপুর নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা বাবলু বগো ছিল, এ 10,000 টাকা দেখো বাবলু দেখো দিল। আরো দোয়া করি আমি বাবলুর কারণ, দিও বাবলুকে তুমি গো সুখের জীবন। দেখেন ভাইজান আসছে, আসেন ভাই আসেন। পালাবেন নাকি? দেখো আশা দেখে মনে করছে আসছে দিতেও পালাবে। সুবহানাল্লাহ, আবু সুফিয়ান 5 মিনিট আবা 5 বাড়িয়ে দিয়ে 10,000। আল্লাহ নবিয়ার বান্দা আবু সুফিয়ান ছিল, আবারও 5 দিয়ে 10,000 লিখিল। আরো দোয়া করি আমি সরদাদর কারণ, দিও গো তোর দাদকে গো সুখের জীবন। ও মুসলমান, 9টা হয়েছে 5 10,000, 9টা হয়েছে 10 আর 7টা হয়েছে 5। আমি আপনাদেরকে বলবো বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একটা ভাগ্যবান হবে না গো, মাত্র 10। আর একটা দিব আমি আশা করি, আর একটা 10,000 পাবই। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ পাবো। 9টা যখন 10 হয়ে গেছে মা, আর একটা 10,000 পিয়ারপুর মুক্তারপুরের লোক কিন্তু বাকি ধোবে না। আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দা তাহাজুল ছিল, রানী বাজার হতে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মুসলমান এক নবী বাস করি সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। এক রাত্রি হবে দেখা ইউসুফকে, সূর্য সব সেজদা করেন তাহাকে। ও মুসলমান বলুন তো, ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল কটা? 11। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল 11, কিন্তু 10,000 টাকা হলো 10টা, কিন্তু বাকি থাকলো একটা। কটা বাকি থাকলো? 1। ইনশাআল্লাহ হবে, বলুন ইনশাআল্লাহ। আমি জানি ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। 11 নম্বরে 10,000 টাকা বাকি থাকবে না বাপ। ইনশাআল্লাহ একজন দরুদিকে বলবো, বাপরে এত বড় মজলিসের ভিতর আর একজন দরুদি
কেউ হবে না বাপ। মাত্র 10,000 টাকা দিয়ে 11 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর আমি পরে বলবো কত ও এই লিখেন না হাজী একেল মোহাম্মদ সুবহানাল্লাহ জোরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা হাজী সাহেব ছিল এ 10,000 টাকা দেখো গোটা নিল আরো দোয়া করি আমি হাজী সাহেবের কারণ নিজ হাজী সাহেবকে তুমি সুখের জীবন। ও মুসলমান 30 পারা সূরা নাবা খুলুন 30 পারা খুলুন 30 পারা সূরা নাবা খুলুন। আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং মাদা উঁচু এবং নিচু নারী এবং পুরুষ আমি আল্লাহ সবাইকে জোড়া জোড়া বানিয়েছি কিন্তু আমি একা আমি অদ্বিতীয় আমার কোনো শরীক না। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আমি আল্লাহ জোড়াকে পছন্দ করি তাই 11 নম্বর 10,000 হয়ে গেল রে বাবা। এমন কোন ভাগ্যবান হবেন যিনি 12 নম্বরে 10,000 দেবেন তিনি ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা হবে না বাপ ও বাবুজি হবে না হবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদাই খোদার হুকুম আসবে প্রভর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না। ভাইজান উঠে পড়েছে গো সুবহানাল্লাহ দাও ভাইজান উতাবাড়ি সুবহানাল্লাহ জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা মহারাজ গছিল 10,000 টাকা মহারাজ দিয়ে গেল কত এই খাপা আমি 10,000 টাকা শুনবো না এখানে যাও আমি 10,000 টাকা হাতে তুমি জানছো না বুঝলে কেন তাহলে এখন বুঝলে কেন তোবা দেখো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে 1,000 টাকা দিবে ঠিক আছে। আল্লাহুম্মা এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা মহারাজ গছিল 5,000 টাকা মহারাজ দিয়ে গেল। আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি মহারাজকে কখনো ভুলো না। সুতরাং পারো তুমি গো পাগবারি মে জানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন মতের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন মুসলমান 8 নম্বর 5,000 হয়ে গেল 8 নম্বর 5 আর 9 নম্বর হয়েছে 10। আমি আপনাদের ভিতরে 11 নম্বর হয়েছে 10 আর 8 নম্বর হয়েছে 5 আর মাত্র 3টে লোকের দরকার রে বাবা। একজন দিবে 10,000 আর দুজন দিবে 5,500 ইনশাআল্লাহ। জি আগো এই জোড়া করার লেগে একটা 10,000 টাকা দাতা হবে না বাপ কেউ নাই কেউ হবে না কই এই রুল সাহেব আমি জানি তো আল্লাহু আকবার আমি জানি তো 10,000 টাকা দেওয়ার লোক আমি চিনি নি দেখেন বিয়ার আগে 10,000 টাকা দিয়েছে আমি দেখিনি তবে আমরা ভুলালো অবশ্যই যায় মাশাআল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা রুহুল সাহেব ছিল
12 নম্বরেতে 10,000 হইল আরো দোয়া করি আমি ওরে গরবানা আল্লাহ তুমি তাকে জানো কখনো ভুলো না আল্লাহ 12 নম্বর 10,000 হয়ে গেছে কিন্তু আমি 10,000 আর চাবো না যদি কেউ দেয় তো লিব কি লিব না তবে চাবো না কিন্তু কেউ দিলে কিন্তু ছাড়ব না নাকি এই দেখেন 12 নম্বর হলো কিন্তু 8 নম্বর 5,000 হয়েছে বাপ আমি আপনাদেরকে বলবো 4টে মানুষ করা 4 জন ভাগ্যবান একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু ঘটনা আপনাদেরকে না ওই দেখেন আল্লাহর বান্দা কি নাম মুস্তাফা শেখ আর আপনি আপনার নাম কই আপনি দিবেন না এই যে মুস্তাফা শেখ কোথা বাড়ি এই লিখেন গো মুস্তাফা শেখ চরমুক্তারপুর বাড়ি 5,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল মুস্তাফা গো চরমুক্তারপুর বাড়ি 5,000 দিল কোন পাড়া কিলাবপাড়া আল্লাহ রবিয়ারা বান্দা এখানে হাজির 5,000 দিল দেখো মাদ্রাসা খাতির আরো দোয়া করি আমি ওরে গরবানা আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না ও মুসলমান গেল আমি আপনাদের কাছে 5,000 করে 3 জন দরদিকে বলবো বাপরে ও মুসলমান গো আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আমার আল্লাহর নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল তারা আছো দিনকে বাঁচাবা তারা আছো ইসলামকে বাঁচাবা কোরআনকে বাঁচাবা ও আমার সাহাবারা একে 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 যার কাছে যা ছিল জমা হয়ে গেল মহিলারা পর্যন্ত গলার কারণাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত দিয়ে দিল একজন মহিলা নবীকে বলেন নবী গো নিজের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি ও আল্লাহর হাবিবুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি নিরাশ হবেন না আপনার জন্য আমার নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আমি বলবো বাপরে ইসলামের জন্য জীবন দিতে হবে না 9 নম্বর 5,000 হয়ে গেল আর একজন দুরুদিকে বলবো বাপরে মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলিব ওই দেখেন কত সুবহানাল্লাহ কাঁঠাল দিয়ে চলে গেছে চরমুক্তারপুরে বাড়ি কাঁঠাল দিয়ে চলে গেছে শাহাবুদ্দিন আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল এ 5,000 টাকা দেখো দেখো গলি খিল এই 1 নগদ বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো করি আমি ওরে গরবানা আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না ও বাপ 10টা হয়ে গেল আমি আপনাদের ভিতরে আর 2টো আল্লাহর বান্দাকে বলবো বাপরে কেন 10,000 12টা হয়েছে 5,000 টাকা 12টা হওয়া চাই ঠিক না ঠিক জোরে বলুন ঠিক না ঠিক তাহলে 12টা পুত্রের কটা লাগবে গো 5,000 টাকা 2টো হয়ে গেলি হয়ে যাবে বাপ ও মুসলমান ঠিক না কই মান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা আর একজন দুরুদিকে বলবো 11 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাত উঁচু করে দেব বাপ হবে না নাই ও মুসলমান জাহারে জালাইলি মৌলা এসকেরি আগুনে এ আগুন তোর লিভায় না রে
নীল দরিয়ায় ডুব দিলে। মুসলমান, আমি আপনাদের কাছে এই শরীফুল হাডোস তো আসে ওখানে টাকাটা দিয়ে পালিয়ে গেল দিকে। কই গো এই শরীফুল হাডোর ভাই, মসজিদের ক্যাশিয়ার মানুষ আপনি, কই হাত তোলেন, তোর হাত তোলেন। ও ভয়ে হাত তুলছে না গো, 10,000 লাগে যাবে বুঝলি। শরীফুল ভাই আমার দেখো এখানেতে ছিল 5,000 টাকা, ভাই দেখো গো দিয়া নিল নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি শরীফুলের দান কবুল করে নিও। এই দেখেন 11 নম্বর 5,000 হয়ে গেছে। আর একজন দরদি মাত্র 5,000 টাকা নিব বাপ, 12টা হয়ে যাবে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। 5,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ? এবার ইনশাল্লাহ একটা হবে না? একজন, একটু ঝট করে বলি, দেরি না করি বাপ, মোটেও বিলম্ব করব না ইসলামের জন্য বাপ। আর একজন ভাগ্যবান হবেন যিনি বড় নম্বরে 5,000 টাকা হাত উঁচু করে দেবে ইনশাল্লাহ। ওই দেখেন কি নাম, জাহাঙ্গীর, কোথা বাড়ি? মুক্তারপুর। আমি চিনতে পারছি সারের দোকান জাহাঙ্গীর, হ্যাঁ মুক্তারপুরে বাড়ি নাকি? এই জাহাঙ্গীর ভাই এখানে ও আর আসে, পাগলা বুঝিয়ে ফেলাইছে তোমার কথা নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা জাহাঙ্গীর ভাই ছিল, 5,000 টাকা জাহাঙ্গীর ভাই দেখো দিল। আর দোয়া করি আমি করে গো রব্বানা, জাহাঙ্গীর ভাইকে তুমি গো কখনো ভুলো না। ও বাপ মুসলমান দরদি ভাইরা, আমি আর আপনাদের কাছে 5,000 চাবো না, একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর 10টা বান্দা হাত তুলেন তো, 2 করে 1,000 টাকা, 2,000 করি মাত্র, 2,000, 10,000 লয়, 5,000 লয়, মাত্র দুটো করে 1,000 টাকার দাতা। ও মুসলমান দরদি, 2,000 টাকা দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না আপনার কাছে এখনো। ওই দেখেন 2,000, কি নাম? আরে বাবা একটু উঠেন না, নাম বলেন না, তোমরা তো বুঝতে পারছেনি। দাউদ পিয়ারপুরে বাড়ি, দাউদ পিয়ারপুরে বাড়ি 2,000। এই দেখেন একটা হইলো বাবা। সাবতি শেখ পিয়ারপুর 500 টাকা, 200 টাকা জামালের ছেলে, আল্লাহ কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাবা, 2,000 টাকা করে ইনশাল্লাহ মাত্র 10 জন আমি দেখতে চাই, তার মধ্যে একটা হইলো বাবজি ইনশাল্লাহ। ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। কি ওই দেখেন 2,000, কি নাম? এই আব্দুর রাজ্জাক, কোথা বাড়ি? পেয়ারপুর বাড়ি 2,000 আব্দুর রাজ্জাক, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক পেয়ারপুরে বাড়ি 2,000 টাকা দাতা, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আর 8 জন লাগবে বাপ, 8 জন, তাড়াতাড়ি করে বল ইনশাআল্লাহ। 2 করে 1,000 টাকা আমি 10 জনের কথা দেখতে চাই বাপ। তার মধ্যে দেখেন 2 হয়ে গেল, আর মাত্র 8টা আল্লাহর বান্দা লাগবে ইনশাআল্লাহ। হবে না? কি গো ইনশাআল্লাহ হবে না? মাদ্রাসার জন্য চেয়েছি বাপ, আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহর বান্দা, আল্লাহর ঘর নবীর মাদ্রাসার জন্য। নূর আলম 2,000, এই দেখেন নূর আলম 2,000, আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন। নূর আলম আমার পরে বিরাট বড় বক্তা আছে বাপ, বিরাট বড় বক্তা, হযরত মাওলানা হাফেজ কারি জামে, জি আছে, বড় বক্তা আছে বাপ, তিনার মূল্যবান বক্তব্য শুনবেন আপনারা। তাই আমি আপনাদেরকে বলবো 2 করে 1,000 টাকা, কটা গো? 10টা, তার মধ্যে হইলো 3টা। আর ইনশাআল্লাহ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। এবার একটা কথা আপনাদেরকে আমি শোনাই, আল্লাহর বান্দা, আল্লাহর
কোরআন কপারা 30। আপনাদের দেশে রমজান মাসে রোজা কটা হয়? তারাবি কদিন হয়? তারাবি কদিন হয়? 30 দিন। আচ্ছা, আমরা সেহরি খাই কদিন? ইফতার করি কদিন? সব 30। বুখারী শরীফের পারা কটা? 30। কটা খেললেন? এই দেখেন, আল্লাহ আমাদের 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করো। এই আসাদুল মাদ্রাসা পাড়া ইন্না ওর নাতনির নামে 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। 2000 টাকা 1000 টাকা বাকি লিখেন। এই নামটা খেলে লিখাও। আসাদুল 1000 টাকা বাকি লিখেন। 2000 টাকার মধ্যে আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহর কোরআন কপারা বললাম, জোরে বলুন। 30টা। আমি 30 জন দরুদকে বলবো যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, একটা করে 1000 টাকা দেবে অতি তাড়াতাড়ি। মাত্র 1000 করে 30 জন দরদি। তো ইনশাআল্লাহ নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। তাই 1000 করে টাকা আমি 30 জন দরদিকে। হাই সাহেব টাকা দিলেন 1000 টাকা শামসুর নগদ দিয়েছেন। নগদ লিখতে হবে। এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা যারা নগদ দিবেন নগদ, আর বাকি যারা দিবেন বাকি ইনশাআল্লাহ। 1000 করে টাকা আমি 30 জন দরদিকে বলিবা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিক ইসলামের প্রেমিক রে বাবা, আমি 1000 করে টাকা আপনাদের কাছে দেখবো বা একটু তাড়াতাড়ি করে বলিবা, আমি আপনাদের জন্য জানবো, একটু দোয়া করে চলে যাব বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য। দেন আমাকে, দেন আমাকে, দেন নগদ লিখতে হবে। এই দেখেন আল্লাহর বান্দা 1000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। আমি আপনাদের কাছে 1000 টাকা হোক, 1000 টাকা হোক, আর 2000 টাকা হোক, আর 500 টাকায় হোক, আমি আপনাদের কাছে 50 খের 500 টাকার লোড দেখতে চাই। 50 খের 500 টাকা। দেখেন 1000 টাকা। সাদেক 1000 টাকা লিখেন, লিখেন আপনি।